পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই ছোট্ট পৃথিবীর কোলাহল থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি পেয়েছি। যেখানে শহরের কোলাহল শেষ, সেখান থেকেই পাহাড়ের নীরবতার গল্প শুরু। আজ এমনই এক পাহাড় ভ্রমণের গল্প শোনাবো আমাদের। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতেই কিছু ডিম পাহাড়ের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে ডিম পাহাড় যাবেন, কোথায় থাকবেন সেই নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ডিম পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত একটি পাহাড়, যার নামকরণ করা হয়েছে পাহাড়ের চূড়ার ডিম্বাকৃতির জন্য। এই পাহাড়ের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ তৈরি করা হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থিত। এটি বর্তমানে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। তো এই সড়কটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, আর এই সড়ক নির্মাণ করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রায় 3 জন সদস্য মৃত্যুবরণ করেছেন। তার মানে বুঝতেই পারছেন ডিম পাহাড়ের রাস্তা কতখানি দুর্গম। এই সড়কের দৈর্ঘ্য হচ্ছে 33 কিলোমিটার। ডিম পাহাড়ে যাওয়ার আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য আরেকটা তথ্য যোগ করে দেওয়া দরকার। আলীকদম থানচি আঞ্চলিক সড়ক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। আলীকদম থেকে এই রাস্তা উপরের দিকে উঠেছে এবং ডিম পাহাড়ের কাছাকাছি রাস্তার উচ্চতা দাঁড়িয়েছে 2500 ফুট। আলীকদম উপজেলা থেকে 30 কিলোমিটার দূরের থানচি আলীকদমে ডিম পাহাড় আর পুরোটাই পাহাড়ি পথ। তো কিভাবে যাবেন? রাতে আপনারা বাসে চড়ে কক্সবাজার জেলার চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। সকালে চকরিয়া পৌঁছে নাস্তা করে জিপ বা চান্দের গাড়ি করে চলে যেতে পারেন আলীকদম। আর এখান থেকে আলীর গুহা, রূপমুহুরী ঝর্ণা দেখে রওনা দিন বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম সড়ক পথ দিয়ে ডিম পাহাড়ের উদ্দেশ্যে। ডিম পাহাড় ঘুরে সরাসরি চলে যান থানচি বাজার। এখানে খাওয়া দাওয়া সেরে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, অথবা থানচি বিজিবি রিসোর্টে অবস্থান করতে পারেন। বান্দরবন থেকে যেতে চাইলে লোকাল বাস কিংবা চান্দের গাড়ি করে থানচি বাজার চলে যান। এরপর এখান থেকে চান্দের গাড়ি কিংবা মোটর বাইকে চলে যেতে পারবেন ডিম পাহাড়। আমরা যেহেতু মোটর বাইকে গিয়েছি, কাজেই এখানে কত টাকা ভাড়া নেয় সেগুলো জানা নেই। তবে আসলে বান্দরবন থেকে থানচি লোকাল বাস চলে, আর যদি আপনারা চান্দের গাড়িতে যেতে চান তাহলে সেটা ভাড়া কমপক্ষে 7-8 হাজার টাকার কম হবে না। তো যাই হোক, যারা ডিম পাহাড় যেতে চান তারা শুধুমাত্র ডিম পাহাড় দেখেই ফিরে আসবেন, ব্যাপারটা এরকম নয়। ডিম পাহাড়ের একটু আগেই ডান দিকে গেলে তিন্দু বাজার পড়ে, যদিও সেই রাস্তাটি বর্তমানে নির্মাণাধীন, এখনও কাজ শেষ হয়নি। কাজে আপনারা ডিম পাহাড় দেখে থানচি গিয়ে সেখান থেকে আপনারা নাফাকুম, মমিয়াকুম, তিন্দু বাজার, সাদা পাথর, রাজা পাথর, আর থানচির খুব কাছেই রয়েছে তমাতুঙ্গি। তো থানচি থেকে আপনারা যদি বান্দরবনের দিকে যান তাহলে তো কথাই নেই, সেখানে পড়বে অনিন্দ সুন্দর নীলগিরি, আর নীলগিরির পরে চিম্বুক পাহাড়, তারপর আরও কিছু ঝর্ণা রয়েছে। আর বান্দরবন গেলে তো অনেক জায়গা রয়েছে ঘোরার। তো আজকের আলোচনা যেহেতু ডিম পাহাড়, কাজে আমরা অন্যদিকে যাব না, আজকে শুধু ডিম পাহাড় নিয়েই কথা বলবো। তো আমরা মোটর বাইক নিয়ে ময়মনসিংহ থেকে রওনা দিয়েছিলাম। প্রথম দিন আমরা ময়মনসিংহ থেকে সীতাকুণ্ড পর্যন্ত যাই, তারপরের দিন সীতাকুণ্ড থেকে উঠে সকালবেলা রওনা দিয়ে দেই বান্দরবনের উদ্দেশ্যে। মোটর বাইকে যাওয়ার একটা সুবিধা হচ্ছে পাহাড়ে আপনি যেখানে সেখানে দাঁড়াতে পারবেন। আপনার মন চাইছে এই জায়গাটা একটু ভালো, এখানে আপনি দাঁড়াতে পারবেন, ছবি ওঠাতে পারবেন। তবে এমন কোনো জায়গায় দাঁড়াবেন না যেটা ঝুঁকিপূর্ণ, যেমন অনেক যেহেতু উঁচু নিচু জায়গা, ডালের মধ্যে আসলে মোটর বাইক নিয়ে দাঁড়ানো খুব ঝুঁকিপূর্ণ। কাজেই চেষ্টা করুন নিরাপদ জায়গায় দাঁড়াতে, এবং গাড়িটা অবশ্যই রাস্তার সাইডে রাখবেন, সেটা যেন রাস্তার মাঝখানে বা রাস্তা বন্ধ করে না দেয়। কারণ উঁচু নিচু রাস্তায় অন্য কোনো গাড়ি যদি আসে, সেটা আসলে মাঝ রাস্তায় দাঁড় করানো খুব কঠিন। আর যদি চান্দের গাড়ি বা বাস, ট্রাক, পিক আপ এসব কিছু হয় তাহলে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটার সমূহ সম্ভাবনা থেকে যায়। তো আমরা ঘুরে ফিরে চলে আসলাম ডিম পাহাড়ের সেই কাছে। পিছনে যে দেখতে পাচ্ছেন সেই পাহাড়টি, যেটি ডিম পাহাড় নামে পরিচিত, যদিও বিজিবির তরফ থেকে এই পাহাড়টি পার হওয়ার পর আরেকটি পাহাড়ে ডিম পাহাড়ের একটি সাইনবোর্ড আমরা দেখেছি, এবং সেখানে 3টি ডিমও দেখতে পেয়েছি। সেই 3টি ডিমও আপনাদের দেখাবো। তো আমরা যারা সমতলে থাকি তাদের কাছে এই পাহাড়ের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে দেখুন, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, কখনো উঁচু কখনো নিচু, আর সেই ডালের মধ্যে কত আল্লাহ তাআলার
নিদর্শন, কত গাছপালা, তার মাঝে ছোটো ছোটো কুঁড়েঘরগুলো মানুষ বসবাস করে। তারা হয়তো আমাদের মতো নাগরিক সুবিধা অনেক কিছু পায় না, কিন্তু তারা যেটা পায় সেটা আসলে আমরা পাই না। তারা পায় নির্মল বাতাস, প্রাকৃতিক জিনিস, ফরমালিনযুক্ত খাবার এবং প্রতিদিন পরিশ্রমের কারণে তাদের স্বাস্থ্যও ভালো থাকে এবং তারা দীর্ঘদিন বাঁচে। আপনারা দেখবেন পরিশ্রমী লোকজন তাদের অনেক শক্ত সামর্থ্য থাকে বয়স হওয়ার পরেও। তো চলেন এবার আপনাদেরকে নিয়ে যাই সেই ডিম পাহাড়ের যেই কারণে নামকরণ করা হয়েছে সেই 3টি ডিম আপনাদের দেখাবো। তবে জানি না এই ডিমের কারণে নামকরণ করা হয়েছে নাকি পাহাড়ের আকারের কারণে। এই মুহূর্তে আমি আছি একটা ভাইরাল জায়গায়, আর সেটা হয়েছে ডিম পাহাড়ের। অনেকে আমরা আসি, কিন্তু আসলে ডিম কোথায় আছে কেউ জানি না। আজকে আপনাদের সেই ডিম পাহাড়ের ডিম দেখাবো। কেন এই ডিমের নাম ডিম পাহাড়? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন একসাথে 3টা ডিম। এটা প্রায় কয়েক কোটি বছর আগে যে এলিয়েনরা ছিল সেই ডিমগুলো এখানে পেরে রেখেছে, অনেক শক্ত। হ্যাঁ, আপনি চাইলে এটার উপর দাঁড়াতে পারবেন। এই যে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এটা কোনো সাধারণ ডিম নয় রে লাইলা, এটা হচ্ছে ডিম পাহাড়ের সেই বিখ্যাত ডিম। তো এবার ডিম পাহাড় দেখা শেষ হলে আসলে ডিম পাহাড়ের উপরে ওঠা যায় না। যদি কেউ উঠতে চান সেটা হয়তো হাইকিং করে উঠতে হবে। আমি জানি না ওটার নিষেধ রয়েছে নাকি অনুমতি রয়েছে। তবে আসলে এই আশপাশের পরিবেশটাই খুব সুন্দর, এটার উপরে ওঠার কোনো মানে হয় না। এখন কোথায় থাকবেন? আপনি যদি কক্সবাজার থেকে আলীকদম হয়ে তানচির দিকে যান তাহলে তানচি থাকতে পারবেন। তানচি থাকার জন্য অনেক হোটেল মোটেল রয়েছে, বিজিবির গেস্ট হাউস রয়েছে। আর যদি আপনারা তানচি ঘুরে চলে যেতে চান বান্দরবন, সেখানে তো অনেক হোটেল মোটেল রয়েছে, কাজেই থাকার কোনো অসুবিধা হবে না। তো আপনারা যদি বান্দরবনের দিক থেকে আসতে চান তাহলে নীলগিরি হয়ে তানচি হয়ে আসবেন তোমাতুঙ্গি দেখে। আর যদি আলীকদম থেকে ঢুকেন তাহলে আপনারা এদিকে তানচি দেখে চেষ্টা করবেন নাফাকুম দেখার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।